এমন একটা সময় চলে আসবে, আমি অদম ইসমাইল হুসাইন আত-তৈবী হাসর ময়দানে উত্থাপিত হব। আমার ডানে যারা বৈশা রইলেন, আমার বামে যারা বৈশা রইলেন, আমার সামনে যারা বৈশা রইলেন, এমন একটা সময় চলে আসবে বন্ধু, আপনি যারে পৃথিবীর মধ্যে ভালোবাসছেন, যার সঙ্গে আপনার মনের মিল হয়েছে, যার সঙ্গে আপনার প্রেমের কালেকশন হয়েছে বন্ধু, একদিন আপনি আলমার উমান আহাব্বাহু, আপনি যারে ভালোবেসেছেন, আপনি যারা অন্তর দ্বারা যাকে প্রেম করেছেন, আপনি যাদেরকে অন্তর দ্বারা মহাব্বত করেছেন, তাদের সঙ্গে আপনি হাসর ময়দানে উঠে যাবেন। এরে আল্লাহর গোলাম মদিনার আশিকের দল, ও নয়াগাঁওয়ের বন্ধুরা, হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বন্ধু, আমরা যখন সবাই উত্থাপিত হয়ে যাব, একজন অন্যজন যখন আমরা দাঁড়িয়ে যাব, হাসর ময়দানের মধ্যে যারা একে অপরকে ভালোবাসছেন তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আমার আপনার খোদা, আমার আপনার প্রভু লা মাকামের খোদা ডাক দিয়া বলেন, হাসর ময়দানের মধ্যে যখন মানুষ উত্থাপিত হবে, একদল লোক থাকবে ডান দিকে, আরেকদল লোক থাকবে বাম দিকে। একদল লোকের চেহারা হবে সুন্দর, নূরের তাজাল্লি জলমল জলমল করবে, আরেক দলের চেহারা একদম কালো বর্ণ হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরাতুল ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জবান দিব আল্লাহু আকবার। In the name of Allah, most gracious, most merciful, পরম করুণাময় অসীম দয়ালু। বলুন কার নামে শুরু হচ্ছে? আওয়াজ দিবেন কার নামে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুন ওয়া তাসওয়াদু বুজুহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাসর ময়দানে একদল লোকের চেহারা সাদা বর্ণ হবে, আরেকদল লোকের চেহারা কালো বর্ণ হবে। আমি এই আয়াতের ব্যাখ্যা যখন একটা তাফসীর গ্রন্থ খুললাম, তাফসীরের নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখতেছে, যাদের চেহারা সাদা বর্ণ হবে তারা কারা জানেননি বন্ধু? তারা এই দুনিয়ার মধ্যে যারা একমাত্র একটা দলের মধ্যে ছিলেন, যে এই দলটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কারা জানেননি? সহজ ভাষায় আপনারা যারা বুঝবেন, সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। হাসর ময়দানে যারা সুন্নি মুসলমান, যারা সুন্নি মুসলমান, আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নাত হয়েছে, হাসর ময়দানে তাদের চেহারা সুন্দর সাদা বর্ণে দগদগ দগদগ করতে থাকবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনায় আমায় পাগল করেছে, বললেন মদিনায় আমায় পাগল করেছে, বললেন মদিনায় আমায় পাগল করেছে। আয় হায় মদিনার প্রেমে মন দেওয়ানা হয়েছে, মদিনার প্রেমে মন দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, বললেন মদিনায় আমায় পাগল করেছে। আমার নবী হলো নূরের নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই,
আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনা যাব মনে সাদ জেগেছে, আই হাই মদিনা যাব মনে সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, আই হাই মদিনায় আমায় পাগল করেছে। মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, বলেন মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল করেছে। একটা জবান বন্ধ রাখবেন না, অন্য আগাওয়ার বন্ধুরা, উত্তর পাড়ার বন্ধুরা, আকবর ব্যাপারের বন্ধুরা, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে আল্লাহর গোলাম মদিনার প্রেমিকের দল, গভীর মনোযোগ, হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বন্ধু, যাদের চেহারা একদম সুন্দর দগদগ সাদা হবে, তারা কারা জানেননি? তারা হচ্ছে সুন্নি মুসলমান, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বলতে পার হুজুর গো, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে তারা যারা অন্তর দিয়া নবীর ভালোবাসে, যারা অন্তর দিয়া আকীদা সুন্দর করে, আকীদা পরিশুদ্ধ করে, আত্মা দিয়া নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায়, আত্মা দিয়া নবীর নূরের নবী মানে, আত্মা দিয়ে অন্তর দ্বারা নবীকে গায়েবের সংবাদ দেনেওয়ালা মানে, আত্মা দিয়ে অন্তর দিয়া যারা আমার নবীকে হাজির নাজির মানে, আমার নবীকে গায়েবের সংবাদ দেনেওয়ালা মানে, আমার নবীকে নূর নালা নূর মানে, এই আকীদা যারা শুদ্ধ হয়ে গেছে, আকীদার সাথে যারা নেক আমল করছে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেরি নাচলে পাকে মে হে, আলা হযরত বলতেছে, আলা হযরত, আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মাহাব্বত শাহ আহমদ রিজা খান ফাযে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন সুন্নিদের ইমাম, তিনি বলতেছে তেরি নাচলে পাকে মে হে বাছা বাছা নূরে কা, तू है आईने नूर तेरा, सब गरहन नूर का, सब गरहन नूर का, और कोई गायब किया तुमसे नहीं हो बया, जब न होदा ना छुपा तुम पकोरो रोद रोद सरा दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम। जबानটা খুলে বলেন সালাতুন ইয়া রাসূল। आवाज दे बोलना सलामाई नूरे चश्मे अंबिया, अस्सलामाई बादशाह है औलिया, फरतुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। একটা জবান বন্ধ রাখবেন না রে বন্ধু, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ আওয়াজে মানি না, চিৎকার দেবেন ইয়া রাসূলুল্লাহ। এরে আল্লাহর গোলাম মদিনার আশিকের দল, হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বন্ধু, যারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করেছে, ঈমান যারা আনয়ন করে নাই, নবীকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে নাই, যারা পরকালকে বিশ্বাস করে নাই, হাসর ময়দান যারা দুনিয়ার মধ্যে বেঈমান হয়ে ইন্তেকাল করেছে, দুনিয়ার মধ্যে যারা অন্যায় কাজ করেছে, দুনিয়ার মধ্যে যারা সুদ খাইছে,
দুনিয়ার মধ্যে যারা ঘুষের ব্যবসা করছে, যারা অন্যায় অপরাধ করে দুনিয়া থেকে চলে গেছে, হঠাৎ করে তাদের সামনে যখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, তুমি দুনিয়ার মধ্যে এই কাজ করেছো, দুনিয়ার মধ্যে এই কাজ করেছো, এই অন্যায় কাজ করেছো, এই কাজ করেছো, মানুষ ডাক দিয়ে বলবে, অনেকবার ডাক দিয়ে বলবে, না না না, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। জবান দিয়ে যখন এই কথা বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানটা বন্ধ করে দিবে। বন্ধুরে, জবান যখন বন্ধ হয়ে যাবে, জবান দ্বারা যখন কোনো কথা বলতে পারবে না, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আরে বন্ধু, জবান যখন বন্ধ হয়ে যাবে, জবান দ্বারা যখন কথা বলতে পারবে না, আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি তো সুদ খাইছো। সে বলবে, আল্লাহ আমি সুদ খাই নাই। আল্লাহ বলবে, তুমি তো জবান দ্বারা নবীরে কাউ বই বলছো। ডাক দিয়ে বলবে, না না, আমি কাউ বই বলি নাই। আল্লাহ বলবে, তুমি জবান দ্বারা আম্মা যেন খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়াদবি কথা বলছো। তারা বলবে, না না, আমি বলি নাই। তারা দুনিয়ার মধ্যে অন্যায় করে গেছে, জবান দ্বারা বলবে, না করি নাই। আল্লাহ বলবে, তুমি তো নবীরে দাঁড়ায় সালাম দিলে বেদাতের ফতোয়া দিছো। তখন বলবে, না না না, আমি এই কথা বলি নাই। আল্লাহ বলবে, খামোশ, জবান বন্ধ করো। ইন্ডিমিন্টামে হাসর ময়দানে জবান যখন বন্ধ হয়ে যাবে, তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত কথা বলতে শুরু করবে। হাত কথা বলতে শুরু করবে। হাত কথা বলবে। আল্লাহ, সে নবীরে সালাম দিলে বেদাতের ফতোয়া দিত। আল্লাহ, নবীর সঙ্গে বেয়াদবি করত। আল্লাহ, উলিদের মাজার ভাঙত। আল্লাহ, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করত। আল্লাহ, দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ফতোয়া, আজে বাজে ফতোয়া দিত। আল্লাহ পাকের নিকট এই হাত কথা বলতে শুরু করবে। শুধু তাই নয় রে বন্ধু, এই দুইটা পা আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য প্রদান করতে শুরু করবে। আর আপনারা যারা মদিনাওয়ালার প্রেমিক, আমরা আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনারা নবীর প্রেমের মালা লয়া ঘোরেন, নবীর ইশক ভালোবাসা অন্তর লয়া ঘোরেন। নবীর নামটা শোনা মাত্র দেরি না কইরা সঙ্গে সঙ্গে এই দুই আঙ্গুলের মধ্যে চুমু খান। চুমু খাইয়া চোখের মধ্যে লাগাইয়া দেন। হাসর ময়দানে হাত কথা বলবে। কথা দিয়ে বলবে, আল্লাহ, ওলা মাকামের খোদা, এই হাত দিয়া তোমার বন্ধু নবীর নাম শুই না মহাব্বতের সাথে চুমো লাগাইছে। বন্ধুরে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে সূরাতুল আহজাবের 357 নম্বর পৃষ্ঠার মধ্যে 13 নম্বর হাসিয়ার মধ্যে আসছে, আমার নবীর নাম শুই না যেই ব্যক্তি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পড়বে এবং বলবে, আল্লাহুম্মা তাইনি বিসামি ওয়াল বাসার, এই কথাগুলি বলবে, আল্লাহর কসম করে আমি ইসমাইল হোসেন আত-তৈবী আজকের মাহফিল থেকে দীপ্তন কণ্ঠে জানায় দিতে চাই, আমার নবী ডাক দিয়া কই, এই আমলটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দান পাড়ি দিয়া আমার দয়াল নবী তারে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর ফ্রেম নিয়া করি, কি নিয়া করি বলুন? নবীর ফ্রেম নিয়া, নবীর নাম শুনে চুমা হ্যাঁ চোখ লাগায় কি না, কি বলে, কি না, নবীর ভালোবাসা লইয়া, কি লইয়া? আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, নবীর প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
খলি খোদার প্রেমে গেলেন মিলিয়া। আরে দিলেন খোদা পর্দা খলি নিতর প্রেমের নিশানা প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন না, জবানটা খুলে বলেন নবীর প্রেম তো হুজুদি প্রেম বিকারী চইলা যাও মুর্শিদের বাহারিয়া হুজুদি প্রেম বিকারী চইলা যাও মুর্শিদের বাহারিয়া। আরে মুর্শিদ তোমার বহু বেড়ায় না, দয়াল তোমার বহু বেড়ায় না, দেখবা সোনার মদিনা প্রেম তো মরে না। আরে নবীর আশিক যারা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো এই তৈয়বীর মনের জ্বালা নবী বিনে নাই যে ভরসা। আরে সুন্নিয়তে তাহাগবো মোরা, সুন্নিয়তে তাহাগবো মোরা নবীর প্রেমের কারণে প্রেম তো নবীর আশিকেরা মরে না। জবান সেরে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহর গোলাম মদিনা প্রেমিকের দল গভীর মনোযোগ রে বন্ধু, হাসর ময়দানে হাত কথা বলবে, পা সাক্ষ্য প্রদান করবে বন্ধু। এই কথার উপর ডিপেন্ড করে আজকে আপনাদের সম্মুখে হযরত দাউদ আলাইহিস সালামের একটা কথা বলতে চাই। দাউদ আলাইহিস সালামের কিছু সংখ্যক উম্মতেরা এসে বলতেছে, হে দাউদ আলাইহিস সালাম, মেহেরবানি করে আপনি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে হাতে যে কথা বলবে আপনি সেটা প্রমাণ করেন সরাসরি। ইন্ডিমিটামে দাউদ আলাইহিস সালাম এর কাছে যখন সুন্দর করে তার উম্মতরা এরকম একটা প্রশ্ন করলেন, এরকম একটা অবজেকশন জানাইলেন, এরকম একটা কথা বললেন, হাসর ময়দানে একটা নির্দেশনা আমাদেরকে দেখায়া দেন। দাউদ আলাইহিস সালাম মালিকের দরবারে দুইটা হাত উত্তোলন করলেন, ডাক মারলেন, হে লা মাকামের খুদা, ও পরওয়ারদিগারে আলম, জগৎ সংসারী প্রভু রে, ও লা মাকামের খুদা, মেহেরবানি করে আপনি আমার উম্মতদেরকে কিছু হাসর ময়দানে একটা নির্দেশন দেখাই দেন, যে হাসর ময়দানে যে নির্দেশনটা দেখাইবেন এটা দুনিয়া থেকে দেখে যেন তারা বিশ্বাস করে। ইন্টিমিন টাইমে ওই জামানার মধ্যে একজন মহিলা ছিল দাউদ আলাইহিস সালামের উম্মত। সেই মহিলাটা তার ঘরের মধ্যে কেউ ছিল না, একটা সন্তান ছাড়া কেউ ছিল না। এই মহিলাটা বাড়ির মধ্যে একটা ডালিম গাছ ছিল, এই ডালিম থেকে সবসময় খাবার খাইতো, কিন্তু 6 মাস পর যখন তাকায় দেখে এই ডালিম থেকে আর খাবার পাচ্ছে না। ইন্টিমিন টাইমে দেখা যায় হঠাৎ করে একটা গরু তার জবান খুলে গেল। মানুষ যেরকম ভাবে কথা বলি, আমরা যেরকম ভাবে কথা বলি, এরকম ভাবে কথা বলতে শুরু করলো। কথা বলতেছে আর ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা,
বান্দি ঈসা আলাইহিস সালামের উম্মত, মেহেরবানি করে আপনার ঘরের মধ্যে বহুদিন যাবত কোনো খাবার নাই, কোনো পানি নাই, খাবার নাই, কোনো কিছু নাই, মেহেরবানি কইরা আপনি আমাকে জবাই করেন। আপনি জবাই করলে আপনার কোনো রকমের ভুল হবে না, আপনার কোনো রকমের পাপ হবে না। ইন্ডিমিন্টামে আল্লাহর কুল বোঝা যায় না, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, বহুদিন যাবত এই গাভীটা এসে বলতেছে, বারবার বলতেছে জবাই করার জন্য, কিন্তু জবাই করে না। এই কারণে বান্দিটা আল্লাহকে ভালোবাসে, এই বান্দিটা দাউদ আলাইহিস সালামকে ভালোবাসে, এই বান্দিটা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের গোলামি দাসত্ব করে। এর জন্য বান্দার হক মারে না, বান্দার হকটাকে ধ্বংস করে না। কিন্তু বারবার বলতে যখন এই গরুটা কোনো রকমে যাচ্ছে না, এই মহিলাটা চিন্তা করলো এবার এক কাজ করা যায়, যেহেতু বারবার আসতেছে তাকে জবাই করে, আমরা তোর পেটের চটপট করতেছে, পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটের মধ্যে যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। ইন্ডিমিন যাবে গরুটাকে যখন বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে জবাই করলেন, জবাই করে সুন্দর করে গোস্তগুলি বক্ষণ করলেন, গোস্তগুলি বক্ষণ কইরা সুন্দর করে হাড্ডিগুলো থামাইয়া দিলেন। কিন্তু যায় গরুর মালিক খুঁজতে এই গরুটাকে পেয়ে গেলেন তার বাড়িতে, মহিলার বাড়িতে হাড্ডি পাইলেন, চামড়া পাইলেন, সঙ্গে সঙ্গে এই মহিলাটাকে ধরে নিয়ে দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির কইরা দিছে। চিৎকার মেরেন আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম, মদিনার আশিকের দল, কবির মনোযোগ বন্ধু। ইন্ডিমিন্টামে দাউদ আলাইহিস সালাম ডাক মারলেন, মা তুমি কি জানো না এই দুনিয়ার মধ্যে অন্যের হক মারা কত কষ্টের জিনিস, খারাপ জিনিস, সেটা কি তুমি জানো না? তুমি না খায়া থাকবা, তুমি কিন্তু কি কারণে গরুটাকে জবাই করলা? মহিলা 2টা চোখের পানি জোর করে সাইরা দিছে, সাইরা দিয়া ডাক মারছে, এই আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি গরুটাকে জবাই করতে চাই না, বারবার গরুটাকে আমি তাড়াইয়া দিচ্ছি, কিন্তু এই গরুটা কি যেন হয়েছে, বারবার আমার কাছে আসতেছে, আইসা মানুষের মতো কথা বলতেছে, মানুষ যেরকম কথা বলে সেরকম কথা বলতে শুরু করছে। এরকম শুধু কথা বলে সীমাবদ্ধ নয়, আমাকে বলতেছে জবাই করার জন্য। এখন আমি কি করব? অনেকদিন যাবত আমি পেটের যন্ত্রণায়, পেটে খিদা যন্ত্রণায় ছটপট করতেছি। ও দাউদ আলাইহিস সালাম, আমি কোনো উপায় না দেখে গরুটা জবাই কইরা আমি গোশত বক্ষণ করছি, আর গাবি বলেছে তা নাই, কোনো পাপ হবে না, এর জন্য আমি জবাই করে ফেলেছিলাম, আমাকে মেহেরবানি করে আপনি মাফ করেন। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তো জানি তুমি একজন আল্লাহর বান্দা, আমি তো জানি তুমি একজন আল্লাহ পাকের বান্দি, তুমি তো অনেক ভালো একটা মানুষ আমি জানি, কিন্তু কাজ যে তুমি করেছো, ইন্ডিমিন্টামে কাজটা খারাপ করেছো। ওরে আল্লাহর গোলাম, মদিনা আশিকের দল, মালিককে বললেন, একটা গরুর জন্য আমি তোমাকে অনেকগুলা সম্পদ দিয়ে দিব, মেহেরবানি করে এই মহিলাটা মাফ করে দাও। লোকটা বলেন, না না না, আমি মাফ করব না, কিন্তু বিচার করতে হবে, আগামীকাল ঈদের দিন আপনি মেহেরবানিকে বিচার করবেন। ইন্ডিমিন্টামে পরের দিন ঈদের দিন চলে আসলো, বিচার করার জন্য সমস্ত মানুষ যখন জড়ো হয়ে গেল, মহিলাকেও ধরে নিয়ে গেলেন, মহিলা সন্তানটাকে ধরে নিয়ে গেলেন। ইন্ডিমিন্টামে আরেক দল লোক আসছে, তারা বলতেছে, ইয়া ঈসা আলাইহিস সালাম, ও দাউদ আলাইহিস সালাম, মেহেরবানি করে হাসরের ময়দানে যে হাত কথা বলবে, হাসরের ময়দানে পা সাক্ষ্য দিবে, এটা আপনি প্রমাণ প্রদান করেন। যদি প্রমাণ করেন তাহলে আমরা সবাই আপনাকে মানব, যদি আপনি প্রমাণ করতে না পারেন আমরা কেউ আপনাকে মানব না। আরে আল্লাহর গোলাম, মদিনা আশিকের দল, দাউদ আলাইহিস সালাম 2টা চোখের পানি জোর করে সবার সামনে সাইরা, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মুজিবুদ দাওয়াত, ইজাল ইয়াউমা সাইয়্যিদাল কাসিরাল বারাকাত, এই কথা বইলা 2টা চোখের পানি জোর করে ছাড়তেছে, আর আল্লাহ পাকে ডাক মারছে। ইন্ডিমিন্টামে জিব্রাইল দুনিয়াতে আগমন করলেন, আগমন কইরা বলতেছে, ও আল্লাহর গোলাম, মদিনার আসে দাউদ আলাইহিস সালাম, মেহেরবানি কইরা আপনি এক কাজ করেন, মেহেরবানি কইরা আপনি এই লোকটাকে বলেন, এই গরুটা কার? গাবিওয়ালা বলতেছে, গরু তো আমার। দাউদ আলাইহিস সালাম বলেন, না না, এই গরুটা আপনার না। মালিক বলতেছে, অবশ্যই আমার। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আপনার মুখ বন্ধ করো, এই গরুর মালিক আপনি নয়,
বলার সঙ্গে সঙ্গে জবানটা বন্ধ হয়ে গেছে সবার সামনে। হাসর ময়দানে বন্ধ, যেমনি ভাবে মানুষের জবান আল্লাহ বন্ধ করবে সেরকম ভাবে তার জবানটা আল্লাহ বন্ধ করে দিছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম, জবান যখন বন্ধ হয়ে গেছে তার হাত দুইটা বাইর করলেন। হাত দিয়া সঙ্গে সঙ্গে একটা মুখ বাইর হইছে, এই হাত দিয়ে আরেকটা মুখ বাইর হইছে। মুখ বাইর কইরা ডাক দিয়া বললেন, ও ঈসা ও দাউদ আলাইহিস সালাম, ও দাউদ আলাইহিস সালাম, আপনি শুনে নেন, এই যে গরু জবাই করে মহিলা খাইছে, মহিলা যে গরুটা নিয়ে খাইছে আসলে গরুর মালিক এই মহিলাই। কিছুদিন পূর্বে, আজকে থেকে কিছুদিন পূর্বে এই গরুর মালিক ছিলেন মহিলার স্বামী। সে এটা ছিল যে লোকটা বর্তমানে নিজেকে দাবি করতেছে গরুটা আমার, এই ছিল তার কর্মচারী। এই কর্মচারী কি করলেন, মুনিবের সাথে এক সফরে গেলেন। সফরের মধ্যে গিয়া মুনিবকে হঠাৎ করে হত্যা করে ফেলছে। বলে নাউজুবিল্লাহ, মানুষ হত্যা কি ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ মানুষ হত্যা করা। ঠিক আছে, আমার নবী বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল ওয়া ইয়াতাকাররাবাজ জামান ওয়া তাজহারাল ফিতান ওয়া ইয়াকসুরুল খারাজ ওয়া হুয়াল কতল। আমার নবী বলেন, অদূরে ভবিষ্যতে এলেম উঠে যাবে আর মানুষের মধ্যে কাটাকাটি মারামারি হবে। এরকম হয়নি? কিছুদিন পূর্বে লালপুরের মধ্যে একটা লোককে মেরে লিস, শুনছেন না আপনারা? কি বল, শুনছেন নি? এগুলা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজ মানুষ হত্যা করা। হাত তুলে বলেন ঠিক না বেঠে? কোন মুসলমান কোন মানুষকে হত্যা করতে পারে না। মুসলমান কারা আমরা অনেকেই জানি না। মুসলমান মানে হচ্ছে, আমার নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুসলমানকে, মুসলমানটাকে আমার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার জবান হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, নিরাপদ থাকে, জবান দ্বারা কাউকে গালি দেয় না, জবান দ্বারা কাউকে আঘাত করে না। যারা হাতু সিনানে ইয়ালতাম ওয়ালা ইয়ালতামা জারাহাল লিসান, এই জবান দ্বারা কাউকে আঘাত করে না, এই জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না, সেই প্রকৃত মুসলমান। হাত দ্বারা কষ্ট দেয় না, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। হাত তুলে বলেন ঠিক না বেঠে? অতএব খবরদার, এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে, হাত দ্বারা কাউকে মারা যাবে। যুবক, প্রায় সময় আমাদের কাছে খবর আসে, অনেক যুবক আছে নেশা করে, ইয়াবা, ট্যাবলেট, বিভিন্ন কিছু বক্ষণ করে এই হাত দ্বারা। এই হাত কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলবে এই হাত দ্বারা তুমি সিগারেট খেয়েছো, এই হাত দ্বারা তুমি সিগারেট খেয়েছো, এই হাত দ্বারা নেশা করেছো। ঠিক না বে ঠিক? বাজান, যারা সিগারেট খান এগুলো ছেড়ে দিবেন। কেন? কারণ কি জানেন? সিগারেটের মধ্যে 3টা জাহান্নামের উপাদান রয়েছে, তিনটা। এক নম্বরে জাহান্নামের মধ্যে আগুন আছে, সিগারেটের মধ্যে কি আছে? আসেনি নাকি? ফানিদা সিগারেট। যারা জাহান্নামে যাবে, আমার নবী এই মেরাজের চারিদিকে আসছে, জাহান্নামে ঘুরে ঘুরে দিকে আসছে, প্রত্যেকটা মানুষকে দিকে আসছে জাহান্নামের মধ্যে। কে কে কি কাজ করছে? জাহান্নামের মধ্যে প্রচুর দুর্গন্ধ। এই আগুন, এই বিড়ির মধ্যে কি আছে? সিগারেটের মধ্যে দুর্গন্ধ নাকি সুগন্ধ আছে? সুগন্ধ মনে কি আছে? দুর্গন্ধ। 3 নম্বর আরেকটা উপাদান হলো দোয়া। দোয়া বুঝেননি? দুমার কি? দুমা, আমরা যদি আত্মীয় ভাষা বলি দুমা। এই সিগারেটের মধ্যে দুমা আছে, জাহান্নামের মধ্যে কি আছে? দোয়া আছে। অতএব বাজান, আপনাদের পায়ে হাত থেকে বলি, মাহফিল করা উদ্দেশ্যই হচ্ছে সমাজ যাতে পরিবর্তন হয়। মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে যুবক যেটা সিগারেট খাইতো, সিগারেট খাওয়া বন্ধ হয়, যুবক যেটা নেশা করত, নেশা বন্ধ হয়। কথা বলেন ঠিক না বেঠে? কথাগুলি যদিও অনেকে শুনতে মন চাইবে না, কিন্তু এটি হক কথা। এগুলোই আলোচনা, এগুলোই ওয়াজ। আর আপনার আমার এলাকার মানুষ, আমার বাড়ির মানুষ, ঘরের মানুষ, ফিদ্দর হুমুকদের মানুষ, ঠিক না বেটি? আল্লাহ কোন যে বাইত ওয়াজ করো, গড় ওয়াজ করো। আমি যদিও দূরে দূরে প্রোগ্রাম করি, গতকালকে প্রোগ্রাম ছিল নবীনগর, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, কিন্তু আল্লাহ বলে নিজে গড়ে ওয়াজ করো। সূরা তাহরিম আয়াত নাম্বার 6, আয়াত নাম্বার কত?
আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও ইমানদারের দল, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, এলাকা বাঁচাও, সমাজ বাঁচাও। আপনার আমার এলাকার লোক আপনাদের কাছে কোরআন সুন্নাহ কথা বইলা, সত্য কথা বইলা আপনাদেরকে ইসলামের দিকে নিয়ে আসা, আল্লাহর দিকে নিয়ে আসা। কেননা পৃথিবী থাকবো না, এমন একটা সময় আসবে আমি ইসমাইল হোসেন তৈবির দেহটা অন্ধকার কবরে চলে যাবে। এমন একটা চলে আসবে আপনারা এখানে বৈশা রয়েছেন, আপনাদের দেহটা সারাদিন ঘরের ভিতরে পয়রা থাকবে। আপনার সন্তান ভুলে যাবে, আপনার মা ভুলে যাবে, আপনার বাবা ভুলে যাবে, আপনার দাদা ভুলে যাবে, পাড়া প্রতিবেশী সবাই ভুলে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, রাস্তা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমরা একদিন থাকবো না। এর জন্য প্রায় সময় বলি এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। বলেন এই দুনিয়া ছেড়ে চলে যাব দিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব। অবশেষে পরপারে দিতে হবে পাহাড়ি, অন্ধকার কবরে পরে রব আমি। দুনিয়া মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে মায়ারি বাদল ভেঙে যাবে। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জবান দেবে আল্লাহু আকবার, চিৎকার দিবি ইয়া রাসূলুল্লাহ। বাদান কষ্ট দিচ্ছে আপনাদের? কার কার কষ্ট হয়েছে হাত? মাশাআল্লাহ, একজন না, কার কার ভালো লাগছে হাত? একটা তাকবীর দিন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইয়ারা সালা ইয়ারা মাইকে টানে টানে গলা টানে বলেন মাশাআল্লাহ। মোটামুটি মানুষের কাছে চলে আসছে, আজার হিসাবে একটু করে চলে আসবে ইনশাল্লাহ। আমার দোস্ত আমরা একসাথে পড়াশোনা করছি, মিশর উনি চলে গেছে আল আজহার ইউনিভার্সিটি, কিছুক্ষণ পরে উনি আসতেছে। বাজান উনি সুন্দর আলোচনা করেন, কিছুক্ষণ পরে আপনাদের মধ্যে আসবে। তাহলে বলুন তো আমরা কি দুনিয়া থাকবো বাজান? কি বলেন, থাকবো আমরা? একদিন আমরা সবাই কিন্তু কবরে চলে যাব, এই বাড়ি ঘর টিকে পড়ে থাকবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে। আর যে ব্যক্তি মরণের কথা খেয়াল করে তার দ্বারা কোনো অন্যায় হবে না। মরণের কথা যারা খেয়াল করে তার দ্বারা কোনো ওষুধ খাওয়া তার কাছে সম্ভব না। যারা মরণের কথা ভুলে গেছে তারাই দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে। বাজান দৈনিক প্রত্যেকটা দিন আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতেছে। এমন একটা সময় নাই যে আজরাইল আমাদের কাছে আসে না। অতএব মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে। মৃত্যুর কথা স্মরণ করলেই আপনি দেখবেন আর অন্যায় পথে যাওয়ার কোনো সুযোগ। মৃত্যুর কথা স্মরণ করলে আপনি আর খারিজি হবেন না, রাফিজি হবেন না, মৌতের জ্বালা হবেন না। কেননা যারা মৃত্যুর কথা স্মরণ করে তারা ঈদে মিলাদুন্নবী মানে, ঠিক না বেটে? যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং রসুলকে ভালোবাসে তারা মেরাজুন নবী মানে।
কি বলেন? এটা কিসের মাস? মেরাজের। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চাঁদের মধ্যে আমার নবীজি আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন, ঠিক না বেঠিক? আওয়াজ হবে ঠিক না বেঠিক? কেননা আল্লাহ পাকের সঙ্গে তিনি সরাসরি সাক্ষাৎ করছিলেন, ঊর্ধ্ব গমন করেছিলেন, মিড নাইট জার্নি হয়েছিলেন। মিড নাইট জার্নি, আমার রাসূল সরাসরি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, ঠিক না বেঠিক? এর জন্য আমরা পাইছি বলি, জিবরাইলে হুকুম পায়া মক্কায় সে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় সে দাওয়াত লয়া, উম্মে খানির ঘরে ফাইলেন, উম্মে খানির ঘরে ফাইলেন নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীকে বিশ্রাম দেখিয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রাম দেখিয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকি দিতে সাহস না পেয়ে জুব্বা কদম তলায়, সে খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোন দেখতা है देखने को मोह चाहिए, कौन देखता है देखने को मोह चाहिए, देने वाला है शाह, देने वाला है शाह, चाह हमारा नबी या रसूलल्लाह या हबीबल्लाह, बोले या रसूलल्लाह या हबीबल्लाह। मेरा जे जाय खुदार हबीब ओहे कामिले वाला, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ। সিদরাতুল মুনতাহাবে গিয়ে জিবরাইল বলে ডাকিয়ে, সিদরাতুল মুনতাহাবে গিয়ে জিবরাইল বলে ডাকিয়ে, সামনে যেতে পারবো না ও গো মায়ার আল্লাহ, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, রহমাতুল আলামিন মারহাবা মারহাবা, রহমাতুল আলামিন মারহাবা মারহাবা। क्या खबर कितना तेरे किले चुपकाए, क्या खबर कितना तेरे किले चुपकाए, पर ना डूबे ना डूबा हमारे नबी या रसूलल्लाह या हबीबल्लाह, बोले मरहबा 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 या मुस्तफा, मरहबा 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 या मुस्तफा, अहलन सहलन मरहबा मरहबा, या रसूलल्लाह या हबीबल्लाह या या हबीबल्लाह। जवाब में या रसूलल्लाह, आवाज में अल्लाहु আকবার। আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, আল্লাহ পাকের কাছে গেলেন,
সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাওবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। একটা তীর এবং একটা ধনুক যেরকম এক হয়ে যায় সেরকম ভাবে আল্লাহ পাক তার রাসূল পাককে দেখলেন, রাসূল আল্লাহ পাককে দেখলেন। তীর এবং ধনুক যেরকম কাছাকাছি চলে যায় সেরকম ভাবে আল্লাহ পাক রাসূল কাছাকাছি চলে গেলেন। শুধু কাছাকাছি চলে গেলেন সীমাবদ্ধ নয়, মিশকাত শরীফের 69 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আন আব্দুর রহমান ইবনে আয়েশ ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু রাব্বি ফি আহসানি সূরাত ক্বালা ফিমা ইখতাসিমুল মাউল আলা ফাকুলতু আনতা আলাম ইয়া রাব্বি ক্বালা ফাওয়াজাদা বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষ শুনে নাও, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাত, আমি আমার মালিককে উত্তম একটি কুদরতি সূরতে আমি আমার মালিক আল্লাহকে দেখলাম। দেখার সঙ্গে সঙ্গে আমার রব কুদরতি হাত মুবারক, কুদরতি হাত আমার নবী পাকের কাঁধের মধ্যে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে বলেন, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত শরীয়তের ইলম, যত তরিকতের ইলম, যত মারিফতের ইলম, যত হাকিকতের ইলম, পৃথিবীর মধ্যে যত জাহিরি ইলম রয়েছে, বাতিনি ইলম রয়েছে, সমস্ত এলেমের ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির অন্তরের মধ্যে দান কইরা দিছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। और कोई गायब किया तुमसे नहीं হুবালা। বাজান এটা উর্দু শের আর কি, আমি যে কথাটা কইতাছি এই কথাটা আবার উর্দুটা কইতাছি, মূল কথাটা আর কি। এই উর্দু কথাটা আমরা আলা হযরত যিনি 1400 বছর মুজাদ্দিদ ছিলেন, সুন্নিয়তের যে ইমাম ছিলেন, সুন্নিয়তের বীর ছিলেন, যিনি রেজভি সাহেব থেকে ধরে কাদিয়া জামিয়া থেকে ধরে সমস্ত সুন্নিরা আলা হযরতের কদম নিজের মাথায় এবং চোখের মধ্যে রাখে। বলেন সুবহানাল্লাহ। অন্তর দিয়ে আমরা আলা হযরতকে ভালোবাসি, ঠিক না বেঠিক? আলা হযরত লিখে গেছে মুস্তাফা জানে রহমত পেলা, উনি আলা হযরত কিন্তু লেখছে, জানেন না আপনারা? শুনছেন না? মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शम्मे बज में हिदायत पेला डाल दी कल्बों में अज़मते मुस्तफा। अल्लाहु अकबर। डाल दी कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पेला मुस्तफा जाने रहमत पेला। এটা কে লিখছে জানো? বলুন কে লিখছে? সবাই বলতেই বলুন নাম কি? উনি আমাদের ইমাম। ইমামকে নাম রাখা মন রাখা দরকার আছে না? কি বলেন? আমাদের ইমাম, সুন্নি জামাতের ইমাম, সবাই তাকে ইমাম মানে। যিনি 1400 বছর মুজাদ্দিদ ছিলেন, দিনকে তিনি সংস্কার করেছেন, 1500-এর মতো কিতাব লিখছেন। শুধু তাই নয়, তার কলিজাটা তা এমন ছিলেন, তিনি বলতেন, হে জগতের মানুষ শুনে নাও, আমার বুকটা ওদিকে কাইটটা দেখো, কাইটটা ওদিকে বাক করো, বাক করে কলিজাটা বাড়ি করো। হ্যাঁ, কলিজা বাই করে দেখবা কি জানো? আমার কলিজার এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার আরেক পাশে দেখবা লেখা মুহাম্মাদুর, তিনি আলা হযরত। তিনি কি? শুধু তাই নয়, তিনি কই, শুনো আমার আশেকান ভক্ত বিন্দু মুরিদানরা, শুনো ও আমার প্রেমিকের নবী প্রেমিকা, শুনো আমার লাশটা যখন কবরে দিবা, আমি তো কবরে চলে যাব, আমি তো থাকবো না,
একদিন তো কবরে চলে যাব, কারণ আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে, নবীর সঙ্গে দিদার করতে গেলে মৃত্যুটা আমার জন্য একটা সারপ্রাইজ, এটা একটা পুরস্কার। আমি যদি পুরস্কার নিতে চাই, আমার তো মৃত্যু লাগবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমি মৃত্যুকে আলিঙ্গন করিয়া আমি যখন কবরে চলে যাব, আমার কবরটার ভিতরে যখন তোমরা রাখবা, তোমরা কিন্তু এক কাজ করো, তোমরা কিন্তু সবাই কবরটা কি করো, বুক পর্যন্ত, আরো কি নাভি পর্যন্ত। বাজান আপনারা কবর করলে কি করে? পুরুষ হইলে কুদ্দুর করে, পুরুষ হইলে নাভি, আর মহিলা হইলে বুক পর্যন্ত, এরকম না? এটাই শরীয়ত, এটাই কি, এটাই শরীয়ত, মানতে হবে। দেখি মানতে হবে, মানতে হবে না? আমার আল্লাহ বলতেছেন, আমার লাশটা যখন কবর রাখবা, তোমরা এক কাজ করবা, এর কাজ করবা। আমি তো প্রেমিক, প্রেমিকের দলিল অন্যরকম, আশিকের দলিল কি একটু অন্যরকম। ও কিভাবে? তোমরা আমাকে কবর পর্যন্ত যে কবরটা দিবা, আমারটা নাভি পর্যন্ত করবা না, বুক পর্যন্ত করবা না, আমার কবরটারে তোমরা ডাইরেক্ট মাথা পর্যন্ত করবা। ভক্ত মুরিদান ডাক দিয়ে বললেন, এ আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজান ফাজিল বিরলবি রহমাতুল্লাহ আলাইহি, সবার কবর হয়ে যাবে বুক পর্যন্ত, আপনারটা মাথা পর্যন্ত। কারণটা কি? কি তার রহস্য, কি হাকিকত, কি তার ভিতরে কি গোপন রহস্য? আমার আলা হযরত দুইটা চোখের পানি জোর জোর কইরা ছাইরা ডাক মারছে, বক্তবিন্দু আসে কার? আমি যার প্রেমে দেওয়ানা তিনি হচ্ছে মুস্তাফা, আমি যার প্রেমে দেওয়ানা তিনি হচ্ছে কামলেওয়ালা, আমি যার প্রেমে দেওয়ানা তিনি হচ্ছে দুজাহানের বাদশা, আমি যার প্রেমে দেওয়ানা তিনি হচ্ছে কুল কায়নাতের বাদশা, আমি যার প্রেমে দেওয়ানা আমার বুকের ভিতরে প্রেমের আগুন দিয়া দিয়া আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সারা জীবন সালাম দিছি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভিতরে প্রেমের আগুন, সারা জীবন প্রেম লয়া নবীরে সালাম দিছি। আমারকে যখন লাশটা কবরে রাখবে, আমি কি কইরা কবরের ভিতরে শোয়া থাকবো, বইসা থাকবো? আমার মুস্তাফা তো আমার কবরে হাজির হয়ে যাবে। কি হবে? নবীজি কি হবে? আপনার কবর আইবনি, আমার কবর আইবনি। নবীর প্রেমিক যারা, তাদের প্রত্যেকটা কবরের ভিতরে নবীজি কি থাকবে? হাজির। এবং যারা নবীর হাজির নাজির মানে না, তাদের কবরেও নবী হাজির হাজির থাকবে। কিন্তু তারা নবীর দিকে চিনত না। কেরে চিনত না? সারা জীবন ফুতুয়া দিছে বেদাতের। কি দিছে? সারা জীবন ফুতুয়া বেদাত, সালাম দিলেই বেদাত, দাঁড়াইলেই বেদাত, নবীকে সালাম দিলেই বেদাত, নবীর উপর দুরূদ পড়লেই বেদাত। বেদাত করতে 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 কত কবরে যা, ঠিক না বেঠে? আর আমরা সারা জীবন নবীর দ্বারা সালাম দিস, ঠিক না বেঠে? এ সালাম নতুন না ও বাজান, নতুন। কি বল নতুন নাকি? নতুন না, এটা কি ফুরান? ফুরান, এটা কি নতুন না, ফুরান। আমার নবী ১৫০০ বছর পূর্বে তার সাহাবীরা নবীরে দাঁড়ায় কি দিছে? সালাম দিছে। শুধু তাই নয়, তারা নবীরে বলতো ইয়া রাসূল সালাম আলাইকা। বাজান দলিল লাগবনি? দলিল আমাদের কাছে আছে। সুনানে নাসাই শরীফের ১২৯২ নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قلنا يا رسول الله سلام عليك। নবীর সাহাবীরা ইয়া রাসূল সালাম আলাইকা বলে সালাম দিত, নবীর সাহাবীরা সালাম দিত। আমরাও মুস্তাফাকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত সালাম দিতেই থাকবো, দিতেই থাকবো। হাত ধরে বলেন ঠিক না বেঠে? সবাই রাজি আছেন না? কি বোঝেন? নবীর সাহাবীরা নবী দাঁড়ায় সম্মানও জানাইছে। মেশকাত শরীফে ৪০৩ নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কত নম্বর? ৪০৩ নম্বর, মন লাগবেন। ইয়াজলিসু মা'না ফিল মাসজিদি ইউহাদ্দিসুনা ফাইদা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু ক্বাদ দাখালা বা'দা বুয়ুতি আজওয়াজিহি। নবী যখন হাদিস পড়াইতেন মসজিদে বইসা, নবী দাঁড়াইলে নবীর সাহাবীরা দাঁড়ায় যেতেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা নবীরে দাঁড়ায়া সম্মান জানাইতে পারে, আমরা মদিনার গোলামরা নবীরে দাঁড়ায়া সম্মান দিতে পারি কি পারি না? হাত তুলে বলেন পারি কি পারি না? আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে লাব্বাইক ইয়া রাসূল
রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হাত উঁচু করেন সবাই। এটা তো মেরাজের চাঁদ, খুশির চাঁদ, আনন্দের চাঁদ। সবাই আনন্দ করব, কেননা আমার নবী এই চাঁদে মেরাজ হয়েছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হাত দেবেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আজহারি হুজুরের আগমন, হামেদ রাজা আল আজহারি হুজুরের আগমন, লালপুরের পক্ষ থেকে নারে তাকবীর। বাদ আপনি খুশি না বেজার হইছেন? যারা খুশি সেটা হাতরে দেখেন তো, হাতরে দেখে দিন। একটা তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে প্রেমিক আছে দিন, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজহারি হুজুরের আগমন, লালপুরের পক্ষ থেকে, নয়াগাঁওয়ের পক্ষ থেকে নারে তাকবীর। কষ্ট হইছে বাজান, কষ্ট হইছে। শয়তান ফলাইছে, রহমত আইছে। ঠিক না বে ঠিক? আওয়াজ ঠিক না বে ঠিক? বাজান উনি মিশর আল আজহার, যেটি গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, গোটা পৃথিবীর মধ্যে সুন্নি জামাতের জন্য 1 নম্বর প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মিশরের আল আজহার ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আমরা ঢাকাতে একসাথে পড়াশোনা করেছি। ঢাকাতে পড়াশোনা করার পরে উনি চলে গেছে মিশর। মিশর থেকে ভালোভাবে ফিকহা বিভাগে, মুফতি বিভাগ থেকে তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আবার বাংলাদেশের মধ্যেও তিনি ফিকহা বিভাগ নিয়ে পড়াশোনা করছে। আবার তিনি ফাজিল কামেল বাংলাদেশ থেকে পড়ছে। অতএব আল্লাহ পাক যেন উনাকে দীর্ঘ হায়াত দান করে। জবানে আল্লাহুম্মা আমিন। উনার সহবতে আমরা সবাই সবসময় থাকতে পারি, কিয়ামতের ময়দানে যেন আমরা একসঙ্গে উঠতে পারি। জবান দেব আল্লাহুম্মা আমিন, আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু